আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব আমিরাতের পর ইরানের টার্গেট সৌদি, বিন সালমান কাঁপছে। এরপর আরও জানিয়ে দিব ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে চীন। আরও জানিয়ে দিব গোয়েন্দা ড্রোনের বিস্ফোরণ ঘটাল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব পরাজয় মেনে হরমুজ থেকে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের দুই চালে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। তেলের পাইপলাইনে আগুন, হরমুজে মিসাইল আর আমেরিকার অস্ত্র ভাণ্ডারে টান। ইরান এবার এমন এক দাবার চাল দিয়েছে যা একসঙ্গে কাঁপিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক রাজনীতি আর আমেরিকার সামরিক অহংকার। যুদ্ধবিরতির এক মাসও পার হয়নি, কিন্তু ইরান অপেক্ষা করেনি। 4 মে সরাসরি আঘাত করল সংযুক্ত আরব আমিরাতের বুকে। প্রশ্ন হলো, এত দেশ থাকতে আমিরাত কেন? সিএনএনের বিশ্লেষণ বলছে এর পেছনে আছে দুটি সুনির্দিষ্ট কারণ, এবং দুটোই ইরানের জন্য অস্তিত্বের প্রশ্ন। প্রথম চাল, তেলের রাজত্বে আঘাত। হরমুজ প্রণালী বন্ধ থাকলে সৌদি আরব, ইরাক, কুয়েত সবাই আটকে যায়, তেল বের করতে পারে না। বিশ্ববাজারে দাম আকাশ ছোঁয়। কিন্তু আমিরাত, তারা বসে হাসছিল, কারণ ফুজাইরা পাইপলাইন। এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে পুরোপুরি এড়িয়ে সরাসরি ওমান উপসাগরে গিয়ে মিশেছে। মানে হরমুজ বন্ধ থাকলেও আমিরাত অনায়াসে তেল বিক্রি করতে পারে। পুরো অঞ্চল যখন জ্বালানি সংকটে ছটফট করছে, তখন আমিরাত একা বিশ্ববাজারে তেল সরবরাহ করে যাচ্ছে স্বাভাবিকভাবে। ইরানের চোখে এটা সহ্য করার মতো নয়, তাই হামলা লক্ষ্য করা হলো সেই পাইপলাইনকে। ফুজাইরার তেল কমপ্লেক্সে আগুন জ্বলে উঠল, 3 জন ভারতীয় শ্রমিক আহত হলেন, আর হামলার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম লাফ দিয়ে উঠল। ইরানের বার্তা স্পষ্ট, হরমুজ আমরা বন্ধ করলে পুরো অঞ্চল বন্ধ। ফুজাইরা দিয়ে পালানোর রাস্তাও আর খোলা থাকবে না। শুধু তাই নয়, হামলার ঠিক আগে ইরানের রিভলিউশনারি গার্ড একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইরাকে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অংশ হিসেবে দেখানো হয়। এটা কোনো ভুল নয়, এটা ইচ্ছাকৃত বার্তা। এই ভূমি আমাদের নজরে আছে। দ্বিতীয় চাল, ইসরায়েলের বন্ধুকে শাস্তি। ইরানের দ্বিতীয় রাগের কারণ আরও গভীর। সাম্প্রতিক যুদ্ধে আমিরাত আর ইসরায়েলের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যা এর আগে কখনো দেখা যায়নি। গোয়েন্দা তথ্য বলছে, ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। সেই দেশটি আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডের পর থেকে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছিল, কিন্তু যুদ্ধের মধ্যে সেই সম্পর্ক রূপান্তরিত হয়েছে সামরিক জোটে। ইরানের কাছে নিজেদের দোরগোড়ায় ইসরায়েলের সেনা এটা মেনে নিয়ে আরো প্রশ্নই নেই। তাই হামলার পরপরই তাসনিম নিউজে ইরানের সামরিক কর্মকর্তা ঘোষণা করলেন, আমিরাত যদি ইসরায়েলের খুঁটি হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এমন শিক্ষা দেয়া হবে যা তারা কখনো ভুলবে না। যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার জন্য কি নতুন কোনো পরিকল্পনা সাজাচ্ছে চীন ইরান জোট? মার্কিন সামরিক বাহিনীর সাথে উত্তেজনার মাঝেই হঠাৎ চীন কেন গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি? তবে কি যুদ্ধের ময়দানে নতুন কোনো কিছু ঘটতে চলেছে? যদিও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে তেহরানকে সামরিকভাবে সহায়তা করেছে বেইজিং, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের উত্তাপের মাঝেই চীন গেছেন আব্বাস আরাকচি, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন দরবারে। কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? প্রশ্ন হলো, আঞ্চলিক প্রেক্ষাপটে চীন ও ইরানের মধ্যকার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধানোর পায়তারা কয়েকদিন ধরেই চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যাকে ঘিরে 3টি বিমানবাহী রণতরী ও প্রায় 15,000 সেনাসহ বিশাল এক বহর প্রস্তুত করে মার্কিন সামরিক বাহিনী। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে জড়িত সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় বেশ বিপদের মুখেই রয়েছেন ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অর্থনৈতিক অবস্থা অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
সেই সাথে জ্বালানি সংকটে রয়েছে ইউরোপ অঞ্চলও। এমন বাস্তবতায় জোরপূর্বক হরমুজ প্রণালীর দখল নিতে ইরানের উপর নানান ধরনের চাপ প্রয়োগ করতে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের কোনো চাপের কাছেই যে মাথা নত করবে না তেহরান, সে বার্তা বহুবার দিয়েছে ইরান। নতুন করে হামলার হুমকি ও হরমুজ প্রণালীতে সামরিক বাহিনীর উত্তাপ ঘটিয়েও যখন ইরানকে বাগে আনতে পারছে না ট্রাম্প প্রশাসন, তখন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু এবং ইরানের মিত্র চীনের সহায়তা চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাহলে কি যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের শান্তি ফেরাতে মূল ভূমিকা পালন করতে যাচ্ছে চীন? সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করেছে চীনের দেওয়া স্যাটেলাইট প্রযুক্তি, এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। যদিও এসব দাবিকে মানতে নারাজ তেহরান ও বেইজিং। আর সাম্প্রতিক ওই যুদ্ধের পর প্রথমবারের মতো চীন সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরানের সরকারের শীর্ষ কূটনীতিকের হঠাৎ করেই চীন সফরকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে হোয়াইট হাউসে। জানা গেছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেই দেশটিতে গেছেন আব্বাস আরাকচি। 6 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে আগামী 14 ও 15 মে চীন সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সেই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। অথচ সাম্প্রতিক সময়ে চীনকে ঘিরে কয়েক দফায় বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। সেই সাথে বেইজিং ইস্যুতে নিজেদের শুল্ক নীতিতেও ব্যাপক পরিবর্তন এনেছে ওয়াশিংটন। বিকট শব্দে কেঁপে উঠেছে হরমুজ প্রণালীর কেশম দ্বীপ। এখানেই উঠছিল সন্দেহভাজন গোয়েন্দা ড্রোন। ইরান আন্দাজ করতে পেরে রুখে দিয়েছে ড্রোনের অনুপ্রবেশ। তাতেই প্রকাণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে হরমুজ প্রণালীর কেশম দ্বীপ। হরমুজগান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, ওই এলাকায় কিছু গোয়েন্দা ড্রোনের গতিবিধি শনাক্তের পর সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এসব ড্রোন মোকাবিলায় বিকট শব্দে কেঁপে ওঠে কেশম দ্বীপ। তবে দ্বীপে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। ড্রোনগুলো কোন দেশের সেটি এখনো প্রকাশ্যে আনেনি তেহরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতির মধ্যেই সাম্প্রতিক সপ্তাহে বেশ কয়েকবার ড্রোন প্রতিহত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি তেহরানের আকাশেও ড্রোন শনাক্ত এবং প্রতিহতের খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনা, মার্কিন যুদ্ধজাহাজ সহ বেশ কয়েকটি ট্যাঙ্কারে ইরানি ড্রোন আর মিসাইলের তাণ্ডবের পর এই ঘটনা ঘটেছে কেশম দ্বীপে। ইরানি বাহিনীর সাহসিকতা আর দৃঢ়তায় প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই সময়ে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। ট্রাম্পের বার্তায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি তেহরান। মুজে আটকে পড়া জাহাজ উদ্ধারে সোমবার থেকে প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এই সীমা লঙ্ঘনকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দেয় তেহরান। সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে ড্রোন মিসাইলের বহর পাঠিয়ে নিজেদের শক্তির জানান দেয় মুজতবা খামেনির বাহিনী। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনা এবং বিদেশি ট্যাঙ্কার লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একদিকে মার্কিন রণতরীর গর্জন, অন্যদিকে ইরানি ড্রোন ও মিসাইলের মুহুর্মুহু আক্রমণ। সব মিলিয়ে পারস্য উপসাগর এখন এক আগ্নেয়গিরি। এই চরম উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউস থেকে এলো এক নাটকীয় ঘোষণা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীতে বিতর্কিত সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। তবে এই ঘোষণায় স্বস্তির চেয়ে রহস্যই দানা বাঁধছে বেশি। মঙ্গলবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক দীর্ঘ বার্তায় জানান, পাকিস্তান ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের অনুরোধে এবং ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির পথে বড় ধরনের অগ্রগতির কারণে তিনি এই পিছুটান দিলেন।
ট্রাম্পের দাবি সামরিকভাবে আমেরিকা ব্যাপকভাবে সফল হয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে সত্যিই কি শান্তি আসছে নাকি এটি বড় কোনো ঝড়ের আগে সমুদ্রের এক সাময়িক নিস্তব্ধতা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের ব্রিফিংয়ে অত্যন্ত চড়া গলায় কথা বলেছেন। তিনি দাবি করেছেন মার্কিন সামরিক শক্তি হরমুজ প্রণালীর ওপর একটি লাল সাদা নীল রঙের অভেদ্য সুরক্ষা বলয় তৈরি করেছে। তার মতে এটি বিশ্ববাসীর জন্য আমেরিকার পক্ষ থেকে একটি উপহার। যদিও ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন ইরান তো এখনো আসল খেলা শুরুই করেনি। গত কয়েকদিনের যুদ্ধচিত্র ছিল ভয়াবহ। মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরান একের পর এক ক্রুজ মিসাইল ও ড্রোন ছুড়েছে। পাল্টা হামলায় ট্রাম্প প্রশাসন দাবি করেছে তারা ইরানের অন্তত 8টি সশস্ত্র নৌকা ধ্বংস করেছে। সমুদ্রের মাঝখানে এই পাল্টাপাল্টি আঘাতের খবর যখন আসছিল তখন বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। এদিকে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প সরাসরি এই হামলার জন্য তেহরানকে দায়ী করছেন এবং দক্ষিণ কোরিয়াকেও এই যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। সিউল বর্তমানে এই প্রস্তাবটি নিয়ে দোটানায় রয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে তারা সোমবার ইরানের দিক থেকে আসা 12টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ এখন শেষ পর্যায়ে। তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে প্রজেক্ট ফ্রিডম কোনো আক্রমণাত্মক অভিযান নয়, বরং এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। রুবিওর মতে ইরান আন্তর্জাতিক জলসীমায় যা করছে তা স্রেফ অপরাধমূলক কাজ, কিন্তু এই যুক্তি ইরান মানতে নারাজ। তারা সাফ জানিয়ে দিয়েছে জলপথের কর্তৃত্ব তারা ছাড়বে না।